মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, এমন একটি সময় আমি আপনি এসে উপনীত হয়েছি। হতে পারে আমার আপনার জীবনের জন্য এটাই শেষ মাহে রমজান। আগামী বছর মাহে রমজান আমরা নাও পেতে পারি। এই জন্য এই মাহে রমজান এমন ভাবে কাটানো আমাদের দরকার, এমন ভাবে এই মাহে রমজানের সময়গুলো আমরা অতিবাহিত করব, যাতে মাহে রমজান যেদিন শেষ হয়ে যাবে, শাওয়াল মাসের 4টি দিন দেখা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জিন্দেগীর গুনাহগুলো যেন পুরোপুরি মাফ করে দেন ইনশাআল্লাহ। সবাই জোরে বলেন ইনশাআল্লাহ। মুসলমান ভাইরা আমার, আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি সূরাতুল বাকারার 183 নম্বর আয়াত কারিমা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানায় দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম সূরা বাকারার 183 নম্বর আয়াতে কারিমার মধ্যে ঈমানদার যারা, মুমিন যারা, আল্লাহকে যারা মেনে নিয়েছে মালিক হিসাবে, ওই সমস্ত বান্দাদেরকে দেখে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, তোমাদের জন্য মাহে রমজানের রোজা আমি ফরজ করে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, তোমরা ভয় পেয়ে যাও না, ঘাবড়ে যাও না। তোমরা এই যে মাহে রমজানের দিনের বেলা, একটা বেলা তোমাদেরকে উপবাস থাকতে হবে, একটা বেলা তোমরা খাবার খেতে পারবে না। তোমরা মনে করো না বড় কষ্ট হয়ে যাবে তোমাদের জন্য এটা, তোমরা মনে করো না আমি আল্লাহ তোমাদের উপর কোনো জুলুম করি নাই। এই মাহে রমজানের রোজা আমি শুধু তোমাদের জন্য ফরজ করি নাই, তোমাদের আগের যত কওম ছিল তাদের জন্য আমি রমজানের রোজা ফরজ করে দিয়েছিলাম। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল এই মাহে রমজান, এই রোজা শুধু উম্মতে মুহাম্মাদের জন্য ফরজ নয়, অন্য অন্য জাতির জন্য বিভিন্ন ধরনের বিভিন্ন রকমের রোজা ছিল। আল্লাহ রাব্বুল আলামিন সেটা জানিয়ে বলেন, বান্দারে, লাআল্লাকুম তাত্তাকুন, আমি তোমাদেরকে এই কারণে তোমাদের জন্য আমি রমজানের রোজা ফরজ করে দিয়েছি, তার কারণ হলো যাতে তোমরা তাকওয়াবান হতে পারো, আল্লাহকে তোমরা ভয় করতে পারো, মুত্তাকি তোমরা হতে পারো। এই জন্য আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য রোজা ফরজ করে দিয়েছি। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, বন্ধুরা আমার, তাহলে বোঝা গেল শুধুমাত্র যারা উম্মতে মুহাম্মাদী তাদের জন্য রোজা ফরজ নয়, আগে যে সমস্ত জাতি ছিল তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন রোজার বিধান দিয়েছিলেন। আসুন কয়েকটা উদাহরণ আমি আপনাদেরকে একটু শোনাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, যখন নবীর কাছে খবর পৌঁছে গেল, আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজের কথা বলতেছেন, আল্লাহর নবীর কাছে যখন খবর পৌঁছে গেল আমি প্রতিদিন দিনের বেলায় রোজা রাখি এবং আমি প্রতিদিন রাতের বেলা নামাজে দাঁড়ায় কাটায় দেই। তার মানে আল্লাহর নবী সাহাবী দিনের বেলা খাবার খান না, আল্লাহকে খুশি রাখার জন্য তিনি রোজা পালন করেন। রাতের বেলা আল্লাহর নবী সাহাবী হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা তিনি ঘুমান না, আল্লাহকে খুশি করার জন্য নামাজে দাঁড়ায় রাত পার করে দেন। এই কথা যখন আল্লাহর নবীর কাছে পৌঁছে গেল, আল্লাহর নবী বললেন, আমর ইবনে আস, তুমি খবরদার এমনটা করবা না, কারণ তুমি যে রাতের বেলা ঘুমাও না, দিনের বেলা তুমি যে খাবার খাও না,
তোমার কাছে তো তোমার শরীরের হক আছে, তোমার উপরে তোমার বেবির হক আছে, মেহমানের হক আছে, তোমার চোখের হক আছে। কাজে তুমি এমন ভাবে করো না, বরং তুমি একদিন রোজা রাখো, আবার কোনোদিন তুমি রোজা রেখো না। কোনোদিন রাতের বেলা তুমি নামাজ আদায় করো, আবার কোনোদিন তুমি রাতের বেলায় নামাজ আদায় করো না। আল্লাহ নবীর সাহাবী মানতে চান না। আল্লাহ নবীকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এর চাইতেও বেশি অনেক ইবাদত করতে পারি। আল্লাহ রাসূল বললেন, আমরে, তাহলে তুমি প্রতি চন্দ্র মাসের 3 দিন রোজা রাখো, আইয়ামের বীজের 3 দিন তুমি রোজা রাখো। এই 3 দিনের রোজা সম্পর্কে আল্লাহ রাসূল বললেন, তুমি যদি প্রতি মাসে 3 দিন রোজা রাখো, এই 3 দিন রোজা রাখার পরে তোমার আমল নামায় সারা বছর রোজা রাখার সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও নবীজি, আমি তো এর চাইতেও বেশি রাখতে পারি, আমি এর চাইতেও বেশি রাখতে পারি। আল্লাহ নবী বললেন, ঠিক আছে, তাহলে তুমি একটা কাজ করো, তুমি আল্লাহ নবী হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের রোজা রাখো। তাহলে বোঝা গেল আল্লাহ নবী হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি রোজা রেখেছেন, ঠিক কিনা? আল্লাহ নবী বলেছেন, আহাব্বুস সিয়ামি ইলাল্লাহি সিয়ামু দাউদ কানা ইয়াসুমু নিসফাদ দাহরে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে বড় পছন্দের রোজা হলো আল্লাহ নবী হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের রোজা। আল্লাহ নবী বললেন, তিনি বছরের অর্ধেক সময় রোজা রাখতেন। তার মানে হলো তিনি একদিন রোজা রাখতেন, আবার অন্য দিন তিনি রোজা রাখতেন না। এইভাবে বছরে 6 মাস আল্লাহ নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম রোজা রাখতেন। সুবহানাল্লাহ। তিনি তারপরেও রাজি হন না, বলেন, নবীজি, আমি তো এর চাইতেও বেশি পারি, একদিন রোজা আমি রাখবো না, আমি প্রতি বছর রোজা রাখবো, প্রতিদিন আমি রোজা রাখবো, রাতের বেলা তারা রোজা আদায় করবো। বার্ধক্যের সময়ে যখন আল্লাহ নবীর সাহাবী আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আমল যখন তিনি আর করতে পারলেন না, সেই দিন তিনি আফসোস করে বলেন, আমার নবীজি যেই রুখসত আমার জন্য দিয়েছিলেন, যে সুযোগ দিয়েছিলেন, এই সুযোগ যদি আমি গ্রহণ করতাম তাহলে কতই না ভালো হইতো। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাসূল বলতেছেন, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে পছন্দের রোজা কোনটা? হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের রোজা। তিনি একদিন রোজা রাখতেন, আবার একদিন রোজা রাখতেন না। তাহলে বোঝা গেল যে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় রোজা ছিল। তাই তো বোঝা গেল। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিনের যত কুদরত রয়েছে, যত ক্ষমতার বহিঃপ্রকাশ এই পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের রয়েছে, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ ক্ষমতা হলো ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ নবী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসলেন, তার মায়ের বিয়ে হয়েছিল না। মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার বিয়ে হয়েছিল না। উনি খুবই উন্নত চরিত্রের, ভালো চরিত্রের মহিলা ছিলেন, কিন্তু শুধুমাত্র মহিলা থেকে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই দুনিয়ার মধ্যে এনেছিলেন। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, সূরা মারইয়াম 18 নম্বর আয়াতে কারিমা, হযরত মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন একটা নির্জন জায়গায় ছিলেন, নির্জন জায়গা থাকার পর ওই সময় আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে হযরত জিবরিল আমিন চলে আসলেন। জিবরিল আমিন একটা খুবই সুন্দর সুশ্রী যুবকের বেশ ধরে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসলেন। যখন মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসলেন, মারইয়াম আলাইহিস সালাম মনে মনে ভয় পেয়ে